আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসছে আপনাদের মাঝখানে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বুঝতেই তো পারছেন যে কি করা হচ্ছে আজকে। তো আজকে আমাদের বাসায় পিঠা বানানো হবে, সেজন্য এখানে নারকেল ছোলা হচ্ছিল। আর এখানে আমার হাজবেন্ড নারকেলটাকে সুন্দর মতো পরিষ্কার করছিল যাতে কুড়ার সময় ভালো হয়। এই তো এখানে নারকেল ছোলা শেষ, আর এই যে নারকেল থেকে পানি বের করতেছে আমার হাজবেন্ড। প্রথমে এখানে একটু ফুটো করে নিচ্ছে, ফুটো করে নিয়ে এখান থেকে পানি বের করবে আর কি। আর এখান থেকে হচ্ছে পানি ও নিজেই খাচ্ছিল বের করে, আর এই যে নারকেল ফাটাচ্ছিল। আর নারকেলগুলো নারকেলগুলোর ভেতরে অনেক নারকেল ছিল, দেখে অনেক ভালো লাগতেছিল। আর এখানে একটা নারকেল ফাটাতে গিয়ে হাত থেকেই পড়ে গেছে। আর এই যে এখানে নারকেলগুলো সব ফাটানো শেষ, আর এখন আমার ছোট চা এখানে নারকেলগুলো করতেছে। ও একটা একটা করে সব নারকেলগুলোকেই সুন্দর মতো করে কুড়ছে, আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। আর এখানে আব্বু হচ্ছে তেল, আটা আর হচ্ছে চিনি নিয়ে আসছে পিঠা বানানোর জন্য। আমাদের বাসায় কিন্তু তেল, আটা, চিনি সবই আছে, তারপরেও আব্বু নতুন করে পিঠা বানানোর জন্য এগুলো আবার কিনে আনছে। আর এই যে এখানে নারকেল কোড়া শেষ, আর আমি নারকেলগুলো হাত দিয়ে নাড়তেছিলাম আর একটু করে খেতেছিলাম। আমার কাছে আবার নারকেল কোড়াটা অনেক মজা লাগে, বেশি করে যদি নারকেলটা হচ্ছে চিনি আর মুড়ি দিয়ে যদি মাখায় খাওয়া যায় তাতে তো আরও ভালো লাগে। আর এখানে এমন নারকেল কুড়াগুলো হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছিল পুলি পিঠা বানানোর জন্য। এখানে নারকেলগুলো হচ্ছে ব্রাউনভাবে একটু ভেজে নেবে যাতে হচ্ছে খেতে অনেক মজা লাগে। এজন্য আম্মু এখানে নারকেলগুলো সুন্দর মতো হালকা করে ভেজে নিচ্ছিল। আর নারকেলগুলো ভেজা হয়ে গেলে এখন আম্মু হচ্ছে আটা মাখাবে, সেজন্য চুলাতে পানি দিয়ে দিচ্ছে। রুটি বানানোর জন্য প্রথমে আটাটাকে হালকা করে ভালোভাবে সিদ্ধ করে নেবে, আর সিদ্ধ করে নিয়ে রুটিটা বানাবে। এখানে পানির ভিতরে আটা দিয়ে দিচ্ছিল। আটাটা দেওয়া হয়ে গেলে আটাটাকে সুন্দরভাবে মাখাই নেবে। আর এই যে এখানে আটাটাকে সুন্দর মতো করে মাখানো হয়ে গেছে। এদিকে আম্মু আটা মাখাচ্ছিল, আর আমি এদিকে হচ্ছে পাকান পিঠা বানাবে, এই জন্য হচ্ছে আমি আটাটাকে সুন্দর মতো করে ঘুরতেছিলাম আর কি। আমার এখানে প্রথমে পাকান পিঠা বানানোর জন্য আটা সুন্দর মতো করে মাখায়, কিছুক্ষণ রাখে, তারপরে পিঠা বানায়। আর এখানে প্রথমে আটাগুলো মাখিয়ে রাখা হয়েছিল, আর আমি এখানে ভালো মতো করে লাড়তেছিলাম। আর এই তো একটু চিনি আমার কাছে মনে হচ্ছিলো কম হয়েছে, তারপরে আবার চিনি দেওয়া হয়েছে, চিনি দিয়ে আমি আবার ঘুরতেছিলাম। আর এই যে এখানে আটা দিয়ে এখানে আম্মু হচ্ছে রুটি বানাচ্ছিল। রুটি বানাইয়া আমাদের দিবে, আর আমরা পিঠা বানাবো। আর এখানে আম্মু আটাটাকে সুন্দর মতো করে বেলতেছিল রুটি বানানোর জন্য। আর রুটিটা বানানো হয়ে গেলে এখানে কিন্তু রুটিটাকে সুন্দর মতো গোল করে গ্লাস দিয়ে কাটবে। আমাদের পুলি পিঠা কিন্তু এরকম করে বানানো হয়। আর এই যে এখানে আমার রুটি বেলা শেষ, আর এখন হচ্ছে এটাকে গ্লাস দিয়ে সুন্দর মতো করে কাটবে। এখানে আম্মু একটা একটা করে রুটি ছোট ছোট করে গোল গোল করে কেটে দিচ্ছিল, আর আমি আর আমার ছোট চা এগুলা সুন্দর মতো করে বানাতেছিলাম। তো প্রথমে ওই বানাতেছিল আর আমি ভিডিও করতেছিলাম।
আমার কাছে সবচেয়ে পছন্দের পিঠাই হচ্ছে পুলি পিঠা আর হচ্ছে ভাপা পিঠা। আমার কাছে এই দুইটা পিঠা মনে হয় আমার কাছে সবচেয়ে বেস্ট পিঠা। আমার তো অনেক ভালো লাগে এই দুইটা পিঠা। আর বেশি করে আমার সবচেয়ে বেশি ভালো লাগে পুলি আর ভাপা পিঠাটাই অনেক বেশি ভালো লাগে। তো আম্মু আসে, যেহেতু আমাদের সেরকম হচ্ছে পিঠা বানানো হয় না বাসাতে, কারণ আমি আর আমার যা দুজনেই ছোট, এই জন্য সেরকম আমরা দুজনে পিঠাও বানাতে পারি না। যতদিন না আম্মু আসে ততদিন আমাদের বাসায় পিঠা তেমন একটা বানানো হয় না। আর আম্মু আসলে আমাদের বাসাতে পিঠা এরকম বানানো হয় প্রতিবারই। তো এখানে এই তো আমি হচ্ছে, আম্মু প্রথমে একটা পিঠা দিয়ে গেছে বাগান পিঠা, আর আমি ওটাকে উল্টাতেছিলাম। আর এখন আমি পিঠা বানাবো। আমি লাইফে ফার্স্ট এই প্রথম পিঠা দিচ্ছি। আমি তো পারি না, কখনো আমি পিঠা এরকম বানাই নাই। তো এই তো প্রথম আমি পিঠা দিচ্ছি। আর দেখেন পিঠাটা কি এরকম হচ্ছিল, গোল গোল হচ্ছিল আর একদমই ছোট হয়েছে। আর আমার পিঠা দেখে সবাই হাসতেছিল যে এটা কেমন পিঠা হয়েছে। আর এই তো এখানে পুলি পিঠা সবগুলোই বানানো শেষ, কিছুটা বাকি আছে, সেগুলো বানানো হলেই শেষ হয়ে যাবে পিঠা বানানো। আর এখানে আম্মু এসে পাকান পিঠা আবার ভাজতেছিল। তো পাকান পিঠা আর পুলি পিঠা ভাজলেই আমাদের পিঠা আজকে এই দুটাই ছিল। এই দেখেন আম্মুর পিঠাটা কত সুন্দরভাবে ফুলতেছিল আর কত সুন্দর হতেছিল। আসলে মায়েদের হাতের জিনিস সবগুলাই সুন্দর হয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।